সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রথীন্দ্রনাথ সরকার আপনাদের সাথে রয়েছি বিশ্বের আলো টিভি। আর এই মুহূর্তে রয়েছি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভবন গৌরদাদার বাসায়, গৃহমন্দির। এই মন্দির থেকে আপনাদেরকে সরাসরি এই নিউজটা উপস্থাপন করছি বিশ্বের আলো টিভি থেকে। জেলা প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার, লোকেশন রাজশাহী শাহমকদম থানার পার্শ্বে, পোস্টাল একাডেমির পশ্চিম পার্শ্বে এবং লোকনাথ মন্দির তার পার্শ্বেই এ ভবন। দাদা এবং দিদি অত্যন্ত ঠাকুর প্রিয়। এই যে দেখতে পাচ্ছেন মন্দির, কত সুন্দরভাবে সে মন্দিরটা। এইখানে শিব মন্দির, শিবও রয়েছে, শিব ঠাকুর। এইখানে এই যে আজকে দুপুরে এখানে ভোগ আরতি হয়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে সবচাইতে একটা আকর্ষণীয় জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে আমার দিদি সুরভি মণ্ডল, ঠাকুর ভক্ত এবং ঠাকুর সেবা নিয়েই তিনি ব্যস্ত থাকেন। আর এত ভালো মানুষ, হরিবাসর এবং হরিকথা শুনলেই তার অন্তরে অন্যরকম একটা ঠাকুর মনে হয় যে অন্তরে আবির্ভাব হয়ে এই জিনিসগুলো হয়। এই মুহূর্তে আমি নিয়ে আসছি, দেখুন দিদির এই যে সুরভি মণ্ডল, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে সুরভি মণ্ডল, দিদি করেন সব সময় ঠাকুরের নাম ধ্যান এবং তপস্যা। তো এই যে দাদা দিদি এখানে একসঙ্গে পেয়েছি। তো দিদি একটু সাক্ষাৎকার দেন এখানে। আপনার নাম কি যেন? সুরভি রানী। সুরভি রানী মণ্ডল দিদি, দেখুন কত ভালো মানুষ। আর এখানে আমাদের এই যে দাদা এবং দিদি একসঙ্গে আমি পেয়েছি ভবনে এসে। আর এইখানে যে দাদা, এখানে সৌরভ প্রিন্টিং প্রেস, যেটা নিউ মার্কেট, রাজশাহী নিউ মার্কেট, সারা দেশে আলোচিত একটা জায়গা। নিউ মার্কেটেই তাদের রয়েছে সৌরভ প্রিন্টিং প্রেস। গৌরদাদা পরিচালক সেই প্রেসের। তো দাদা, এইখানে আপনাদের বাড়িতে যে মন্দির রয়েছে এবং দিদি অনেক দিন থেকে এই যে এইটা এইভাবে সাধনা করছেন, প্রতিদিন কত পাতা হরিনাম লিখেন দাদা? 8-10 আমার দিদি প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান দান করে সর্বপ্রথম এই হরিনামের খাতা, এই 300 পৃষ্ঠার খাতা 6 মাসে মোটামুটি অর্ধেকের বেশি লিখেছে। সকালে উঠে এই 2 পাতা আগে হরিনাম লেখে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 লেখে। এই 2 পাতা 3 পাতা লেখার পর তার একটা অভ্যাস আছে, সে সর্বপ্রথম পায়ে আলতা দেয়। দেওয়ার পরে সে মন্দিরে গিয়ে তার যতটুকু ধ্যান তপস্যা এবং ত্রিসন্ধ্যা পালন করে এসে আবার হয়তো 1 পাতা লেখে। লেখার পর সে বাল্য সেবার ব্যবস্থা করে এবং আমরা সবাই খাওয়া দাওয়া করে যার মতো স্কুল কলেজ বা অফিসে চলে যায়। এবং তার ইচ্ছে যে এই খাতাটি পরিপূর্ণভাবে লিখবে এবং লিখার পরে যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের এই গিরিধারী মন্দিরে সে গিরিধারী ভোগ লাগাবে বেশ কিছু ভক্তবৃন্দ নিয়ে। আপনারা সবাই আমন্ত্রিত। এবং যেদিন ভোগটা আমার দিদি দিবে সেদিন আমরা আপনাদের আবার পুনরায় নিমন্ত্রণ করব। কৃপা করে চরণধুলি দিয়ে তার এই খাতা লেখা, এই কৃষ্ণ নাম লেখা সার্থক করে আপনারা একটু তাকে আশীর্বাদ করবেন। সে যেন জনম জনম যেন এই কৃষ্ণ নাম লিখতে পারে, বলতে পারে এবং গুরু আশ্রয় হয়ে ভগবানের উপাসনা করতে পারে এবং ভক্তবৃন্দ নিয়ে সদা সর্বক্ষণ যেন সে কৃষ্ণ নাম করতে পারে। এটা আমার প্রত্যাশা। সবাই তাকে আশীর্বাদ করবেন। আপনার পুরো নামটা একটু বলেন দাদা। শ্রী গৌরচন্দ্র মণ্ডল। আপনার ভবনের মন্দিরের নাম কি জানেন? গিরিধারী মন্দির। আমাদের মন্দিরের নাম গিরিধারী মন্দির। আচ্ছা, ভবনের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভবন। দর্শকবৃন্দ, এই পর্যন্তই। এইখানে আমরা লাইভ শেষ করছি এবং ভিডিও শেষ করছি। এই ভিডিও চিত্রে আমি রয়েছিলাম রথীন্দ্রনাথ সরকার। বিশ্বের আলো টিভির সঙ্গেই থাকুন। আর দাদা এইরকম এই যে সুরভি দিদির মতো ভক্ত প্রতিটা ঘরে ঘরে, আপনি তো চান দাদা নাকি? অবশ্যই চাই, ঘরে ঘরে যেন এরকম মা বোনেরা সবাই যেন গৌর গোবিন্দের উপাসনা করে। আচ্ছা দর্শকবৃন্দ, দেখুন এখানে শিক্ষার কত বিষয় রয়েছে। এখানে রয়েছে গোবিন্দ মহন্ত গুরুদেব,
তারই এই যে পিকচার গোবিন্দ মহন্ত। দর্শকবিন্দু, আমাদের গুরুদেব এবং এই যে গৌর দাদার গুরুদেব, সুরভি দিদির গুরুদেব, তার চরণধুলি নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের দাদার একটাই প্রত্যাশা, প্রত্যেকটা ঘরে ঘরে এই দিদির মতো ভক্ত গড়ে উঠুক। ধন্যবাদ সকলকে। সবাই বিশ্বের আলো টিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।